মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন নিট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের একাংশ। প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের সুরে সুর মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে তালতলায় অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয় রাজীব ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল এবং পথসভা করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত ও ছাত্র পরিষদ নেতা জপেন দেব শর্মা। যুব নেতা সৌম্য দত্ত তার ভাষণে বলেন, পশ্চিমবঙ্গে যখন এসএসসি ও টেট কেলেঙ্কারি হয়েছিল তার প্রতিবাদে যুব কংগ্রেস যেমন সোচ্চার হয়ে পথে নেমেছিল, এবারও সারা ভারতবর্ষে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরা সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সদস্যরা রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে। এদিন যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত কি বলেছেন শুনুন। আমাদের প্রতিবাদ মিছিল করা হলো। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে নিট কেলেঙ্কারি, নিট এক্সামের কেলেঙ্কারি হয়েছে এবং সেই কেলেঙ্কারিতে যেভাবে কেলেঙ্কারি হয়েছে, যেখানে যেই মার্কস আসার কথা না এবং একটা সেন্টার থেকে ৬-৭ জনকে একই নাম্বার দেওয়া হয়েছে এবং যেই জায়গাটাতে দাঁড়িয়ে নিট পরীক্ষা নিয়ম অনুযায়ী কোনোভাবেই 717, 18, 19 নাম্বার পাওয়ার কথা না, সেই জায়গাটাতে দাঁড়িয়ে একের পর এক স্টুডেন্টকে 717, 18 নাম্বার দেওয়া হয়েছে এবং যে রেজাল্টটা বার হওয়ার কথা ছিল 14ই জুন, সেই রেজাল্টটা তড়িঘড়ি করে 4ই জুন বার করে দেওয়া হয়েছে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন যে সমস্ত ছাত্রছাত্রীরা নিট পরীক্ষা দিয়েছিল এবং যে তাদের অভিভাবকরা যেভাবে এই নিট পরীক্ষা যারা নিয়েছে এনটিএর বিরুদ্ধে যেভাবে আঙুল তুলেছে, সেই আঙুল তোলার জন্য আজকে সুপ্রিম কোর্টেও সেই মামলা চলছে এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে গোটা যুব কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে এই নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে, রাস্তায় নেমেছে। আমরাও সেই একই রকমভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত নিট পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল এবং যেই পরীক্ষাতে এত বড় একটা বৃহৎ পরিমাণে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, আমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এসএসসি এবং টেট কেলেঙ্কারি হয়েছে একটা সাগরের মতো দুর্নীতি, কিন্তু ভারতবর্ষের বুকে নিট দুর্নীতি হচ্ছে সমুদ্র সম দুর্নীতি। আমরা যেরকমভাবে এসএসসি এবং টেট নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছি, আমরা সেই একই রকমভাবে নিট দুর্নীতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আমরা তদন্ত চেয়ে, আমরা সিবিআই তদন্ত চেয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি। তবে মানুষের স্বার্থে নিট পরীক্ষায় কার ছবি বন্ধ হোক, এমনটাই দাবি তামাম কালিয়াগঞ্জের মানুষের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।